শুভ সকাল বন্ধুরা, সবাই কিরাম আছে? আশা করি সবাই ভালো আছে। আমার রকমারি রান্নাঘরে আজকে আমি সকালে বাজার করে নিয়ে এসেছি একটা বাসন মাজার সাবান, ফুরিয়ে গেছিলো। তারপর নিয়ে এসেছি মূলো, অল্প করেই নিয়ে এসেছি। অদিনের মূলো তেতো হয়, ভালো খেতে হয় না, তাই জন্য একটুখানি মূলো নিয়ে এসেছি মুড়ি খাবো বলে। এক আঁটি কলমি শাক, এক আঁটি কুলেতা পাতা, খেলে গায়ে রক্ত হবে, যাদের গায়ে রক্ত নেই। 500 মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা খুব সুন্দর লাল, মানে মিষ্টি হবে। আর 2টো বেগুন নিয়ে নিয়েছি। আর 500 পেঁপে, একটা পেঁপে 500 হয়ে গেছে। মানে একটু ধনে পাতা নিয়ে নিয়েছি। তারপরে একটুখানি আদা রসুন, এগুলো হচ্ছে আমার। একটুখানি করলা নিয়েছি, 100 মতো করলা, বেশি নিইনি করলা, বেশি নিলে পচে যাবে বলে বন্ধুরা বেশি নিইনি, এই জন্য অল্প করেই করলাটা নিয়েছি। এখন বর্ষার জিনিস তো, বেশি বেশি নিলে পচে যাবে বলে কম কম করেই নিয়েছি। আর একটু মাছ কিনেছি, মাছের বাজার থেকে নিয়ে নিয়েছি। প্রথমে এটা হচ্ছে একটা বেলে মাছ কুচিয়ে এতটা হয়েছে, মানে এতটা হয়েছে। ওর সঙ্গে ছিল একটু দেশি মাছের তেলপোঁটা। দেখো তেলপোঁটাটা খুব সুন্দর দেখতে, নিশ্চয়ই তেতো হবে না, ভালোই পরিষ্কার তো দেখলাম। তারপর নিয়েছি একটু কাতলা মাছ, মানে কাতলা মাছের পেটি কেটে, মানে 3 পিস হয়েছে, বড় বড়ই পিস হয়েছে, খুব ছোটো হয়নি। এবার ভাজলে একটু ছোট হয়ে যাবে। বড় কাতলারই পেটি অল্প করে নিয়েছি। তারপর নিয়েছি মাছের ডিম, ওই 200 মতন 150 মতন হবে মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা খুব সুন্দর। চলো সকালের বাজার আমার, এবার দুপুরে রান্না হবে। এগুলো ধুয়ে নিয়ে এসেছি, মাছগুলো নিয়ে এসে মানে দুপুরে রান্নাটা হবে। দেখো বাজার দেখে নাও, কম কম করেই নিয়ে এসেছি। প্রচুর দাম আনাজের, চারিদিকে জল হয়ে গেছে, এখন ডুবে গেছে, সেই জন্য প্রচুর দাম। আমি এবারে দুপুরে রান্না হচ্ছে মাছের ডিম। আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ওটা আর দেখাইনি। ওতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ মাখিয়ে নিয়ে এবারে তেলে দিয়ে এবার ভাজছি। একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ওর সাথে, দিয়ে এবার একটু নতুন করে করছি এটা, মানে মেখে নিয়েছি ডিমটা। ঝুরঝুরে হয়ে গেছে, লাল লাল। এবারে বেগুন দিয়ে তেলপোঁটা চচ্চড়ি হচ্ছে। বেগুনগুলো, আলু বেগুন ভেজে নিচ্ছি তেলে দিয়ে। একটু হলুদ, তারপর দেবো সামান্য নুন, দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু বেশি নয়, অল্পই দিয়েছি, কেননা জিনিসটা শুকনো শুকনো হবে তো, বেশি দিলে নুন হয়ে যাবে, খেতে পারা যাবে না, ওই জন্য অল্প করেই দিয়েছি। আর নুন দিতেও পারি, নাও দিতে পারি। আর না নুন দিলে এবারে তেল দিয়ে দিয়েছি কড়াতে, তাতে দিয়েছি কালো জিরে ফোড়ন। আমি একটু বেশি করে দিয়েছি, মানে সেন্টটা ছাড়ার জন্য, ঠিক আছে? কালো জিরে একটা সেন্ট আছে না, সেন্টটা এত সুন্দর, সেই জন্য দিয়ে দিয়েছি। এবারে দেবো তেলটা, মাছের তেলপোঁটা, এবার একটু নেড়ে নেবো। তাতে দেবো এবার কাঁচা লঙ্কা, এটা একটু মানে একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর ওতে দেবো কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিইনি, খেলে অসুখ করবে। তারপর দিচ্ছি রসুনকে শাঁসিতে থেতো করে নিয়েছি, মানে শিলে নয়, শাঁসিতে চেপে নিয়েছি। দেখি কিরম খেতে হয়, এই প্রথম আমি রান্না করছি। এবার দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি, বড় বড় দুটো পেঁয়াজ দিয়ে এবার একটু নেড়ে নেবো। তাতে একটু নুন দিয়ে দেবো, নুনটা দেখিয়েছি কি, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে নুন দিতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তারপরে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি বেগুন, ধনে পাতা দিয়ে দিচ্ছি, মানে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি একটু সেন্টটা ছাড়ার জন্য, ভালো লাগে খেতে একসাথে দিয়ে দিলে। সবাই আলাদা আলাদা, আমি একটু একসাথে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি আলুর সাথে, বেগুনের সাথে। এবার একটু জল দেবো, জল দেওয়াটা আমি দেখাইনি, এবার শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখি চলো রান্নাটা এবার কীরকম হয়েছে খেতে। ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে দেখবো, সবাই বলে নাকি খুব সুন্দর খেতে, তেল তেল দিয়ে বেগুন চচ্চড়ি। দেখাই যাক কীরকম খেতে হয়। দেশি মাছের কাতলা মাছের পোঁটা না এটা, দেশি মাছের তেল পোঁটা, ভয় ভয়ই আছে বেশি তেতো হয় কি না। চলো দেখি। গরম গরম ভাত দিয়ে খাবো, দুটো রান্নাই নতুন, আমি এই রান্নাটা কোনোদিন করিনি। হেব্বি সুন্দর লাগছে দেখো বন্ধু। এবার চলো ভাত নিয়ে বসেছি, এক থালা ভাত। এবারে দেখি ভাত দিয়ে মাছের প্রথমে ডিম দিয়ে খেয়ে দেখি কীরকম লাগছে, ধনে পাতা দিয়ে আছে তো, হেবি সুন্দর লাগছে খেতে। শুকনো ভাত দিয়ে হেবি সুন্দর খেতে ডিম ভাজাটা। এবার তেল ফোটাতে দেখি তেতো নাকি দেখি, দেশি মাছের তো ভয় লাগছে খেতে, রান্নাটাই নালে বেকার হয়ে যাবে, এত কষ্ট করে রান্নাটা করলাম। বন্ধুরা কিছু মনে করবে না, এক হাতে আমাকে ক্যামেরাটা ধরতে হয়েছে, তাই একটু এরকম লাগছে, একটু মানিয়ে নেবে। হেব্বি সুন্দর লাগছে তেল ফোঁটা দিয়ে ভাত।